সিলেটের জৈন্তাপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নবগঠিত জৈন্তাপুর জাসাসের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার 20 মার্চ বিকেল 5 ঘটিকায় জৈন্তাপুর সদরে ঐতিহাসিক বটতলায় এই ইফতার বিতরণ সম্পন্ন করা হয়। ইফতার বিতরণের পূর্বে সিলেট জেলা ও জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ও জাসাসের নেতৃবৃন্দের উপস্থিতিতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জৈন্তাপুর উপজেলা জাসাস এর সভাপতি এম.আর. মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিস আহমেদ তারেক এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রিন্সিপাল প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন মহাসচিব, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট জেলা জাসাসের আহ্বায়ক প্রিন্সিপাল নিজামুদ্দিন তরফদার। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমেদ রানু, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সি.এম. আবদুল্লাহ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জাসাসের নেতৃবৃন্দ। পরে আমন্ত্রিত অতিথিগণ উপজেলা জাসাসের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। একটাই বার্তা নিয়ে আপনারা জানেন, এই ফ্যাসিস্ট সরকারকে অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দেশের ছাত্র জনতা আমরা বিতাড়িত করেছি। এই দেশকে একটি সুন্দরভাবে সমৃদ্ধ আমাদের নেতা বাংলাদেশের অহংকার সুদূর যুক্তরাজ্যে বসে 2022 সালে জেলা জাসাসের দায়িত্ব আমাদেরকে দিয়েছিলেন এবং আমাকে এবং আমার সদস্য সচিব ঢাকায় আমরা গুলশানে গিয়েছিলাম। সেই শেখ হাসিনার আমলে দায়িত্ব নেওয়ার জন্য কেউ কিন্তু খুঁজে পাওয়া যায় নাই। সেই সময় তারেক রহমান সরাসরি আমার সাথে কথা বলেছিলেন, আপনি তো একজন প্রিন্সিপাল, রানিং প্রিন্সিপাল, দায়িত্ব নিলে অসুবিধা হবে না। আমরা অসুবিধা যা হওয়ার হয়ে গেছে, আমি অপরাধী একটি কারণে, আমি বিএনপিকে ভালোবাসি, বিএনপির কর্মী, যার দরুন ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে 2বার চাকরিচ্যুত করেছে।